আসসালামু আলাইকুম। অনলাইন ইংলিশ হোম টিউটর এর ইংলিশ স্পোকেন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিট সম্পর্কে আলোচনা করব এবং নিট এর ব্যবহার দেখাবো। কিন্তু এর আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং আপনি লাইক বা কমেন্টস করতে পারেন। কোনো বিষয় নিয়ে কোনো প্রবলেম হলে বা আমাকে উৎসাহ দেওয়ার জন্য হলেও আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। প্রয়োজনে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে অথবা আপনাদের নিকটস্থ আত্মীয়স্বজনদের সাথে, যাতে ভিডিওটি তাদেরও প্রয়োজন হয়। তো আজকে আমরা শুরু করি মূল বিষয়, যে নিড সম্পর্কে আমরা জানি নিড অর্থ হচ্ছে দরকার বা প্রয়োজন। আসলে এই নিড সম্পর্কে জানা আমাদের অনেক প্রয়োজন। তো আমরা সরাসরি বোর্ডে যাচ্ছি এবং কিছু উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যে নিড এর ব্যবহার, কারো প্রয়োজন বা কারো দরকার বোঝাতে নিড বসে। এর গঠনটা আমরা এইরকম দেখব, যে সাবজেক্ট, নিড, এরপর এক্সটেনশন। তো একটা জিনিস খেয়াল করব, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, এই নিডের সাথে এই যোগ হয়ে নিডস হবে। ওকে, তো আমি এক্সাম্পলে যাচ্ছি। তো আমাদের খেয়াল করতে হবে, এই যে রুল বা গঠনটা হবে, সাবজেক্ট যখন প্রাণীবাচক হবে, সাবজেক্ট কি হবে, প্রাণীবাচক। ওকে, তো আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন তোমার মতো আমার একজন প্রয়োজন। তোমার মতো আমার একজন প্রয়োজন, জিনিসটা কি হবে, আই নিড someone like you। যে তোমার মতো আমার একজন প্রয়োজন, আমরা ইংলিশে যখন বলবো কি হবে, আই নিড সামওয়ান লাইক ইউ। এছাড়া আমরা অনেক সময় বলি যে আমার একটি গাড়ি দরকার, তার একটি বাড়ি দরকার, আমার একটি ল্যাপটপ দরকার। এই যে আমাদের দরকার বা প্রয়োজন আমরা বলি, সচরাচর এই শব্দগুলো আমরা ব্যবহার করি, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো, আই নিড এ কার, হি নিডস আ ল্যাপটপ। এরকম আমরা কি করতে পারি, বলতে পারি এবং বলেও থাকি। এরপরে বাক্যটা আমরা দেখি, তার একটি গাড়ি দরকার, কি হবে, হি নিডস আ কার। তোমাকে আমার খুব প্রয়োজন। আমরা একটু রোমান্টিক বাক্যতে গেলাম, তোমাকে আমার খুব প্রয়োজন। এটা আমরা বিএফজিএফ এর ক্ষেত্রে বলতে পারি এবং আমরা এমনি ফ্রেন্ডশিপের ক্ষেত্রেও বলতে পারি। আমাদের প্রয়োজন হয়, একে অন্যকে আমাদের অনেক প্রয়োজন হয়, তাই না? তো কি হবে, যে ইউ নিড, কার প্রয়োজন, আমার, তাই না? ইউ নিড মি সো মাচ, ইউ নিড মি সো মাচ। ওকে, তো আমরা কি করবো, নিড দ্বারা এরকম অনেক শব্দ তৈরি করতে পারবো। আমার একটি ঘড়ি দরকার, কি হবে, আই নিড আ ওয়াচ। আমার একটি স্মার্টফোনের দরকার, কি হবে, আই নিড আ স্মার্টফোন। আমরা কিন্তু কথাগুলো অনেক সময় বলি, তাই না? তো আমরা কি করবো, এই নিড দ্বারা অন্তত 50টা বাক্য তৈরি করবো। ওকে, খাতা কলমে অবশ্যই কিছু লিখতে হবে, মনে থাকবে। এখন আমরা দেখব নিড এর দ্বিতীয় ব্যবহারটা আমরা দেখি। গঠনটা হবে, আমরা রুল 2 দেখব। গঠনটা হবে এরকম, সাবজেক্ট, নিড, এরপর ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার্স। তো আমরা খেয়াল করব যে এখানে আবার এরকম কেন হলো, যে আগে বলেছিলাম যে সাবজেক্টটা প্রাণীবাচক হলে, কিন্তু এই গঠনটা হবে সাবজেক্ট বস্তুবাচক বা অপ্রাণীবাচক হলে। তো আমরা উদাহরণ দেখি বিষয়টা আরো ক্লিয়ার হবো ইনশাআল্লাহ। যেমন আমার বাড়িটা মেরামত করা দরকার, তাহলে কি হবে, মাই হাউস। আমার বাড়ি ইংলিশ কি হবে, মাই হাউস। এবার বলবে কি, নিডস। কেন নিডস বলবে, কারণ এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তারপর মেরামত ইংলিশ কি, মেন্ডি, তাই না? বাড়িঘর যখন মেরামত করা হয় তখন ইংলিশ হবে কি, মেন্ডি। ওকে, তো এরপর দেখবো যে তোমার দাড়ি ছাড়া দরকার, এরকম বলি, তোমার দাড়ি ছাড়া দরকার। আমার কাপড় চোপড় গুলো ধোয়া দরকার, বলি না আমরা, আমার চুল কাটানো দরকার। তো এই যে কথাগুলো আমরা বলি, এই ক্ষেত্রে আমরা কি করবো, বস্তুবাচক যদি সাবজেক্ট হয় তাহলে আমরা এই নিয়মে নিড এর ব্যবহার করব। ওকে, দেখি, তোমার দাড়ি ছাড়া দরকার, কি হবে, ইউর বিয়ার্ডস মানে কি, দাড়ি। ওকে, নিডস স্ট্রিমিং, your beard needs
স্ট্রিমিং। স্ট্রিমিং মানে এখানে ছাটা বা কাটা, এরকম আমরা বলতাম যে তোমার দাড়ি কাটা দরকার, তাহলে কি হবে? কাটিং, তাই না? চুল কাটা দরকার, আমার চুল কাটা দরকার, কি হবে? মাই হেয়ারস নিডস কাটিং। ওকে, তো এইভাবে আমরা বাক্য তৈরি করতে পারবো। আমার ল্যাপটপটি মেরামত করা দরকার অথবা আমার গাড়িটি মেরামত করা দরকার, তাহলে কি হবে? মাই ল্যাপটপ অথবা মাই কার নিডস রিপেয়ারিং, তাই না? এভাবে আমরা কি করতে পারি? আর অসংখ্য বাক্য তৈরি করতে পারি। ওকে, তাহলে আমরা আরো কিছু রুলস দেখে নেই যে নিড সম্পর্কে। এখন আমরা দেখবো নিড এর 3 নম্বর ব্যবহার, অর্থাৎ নিড আমরা কিভাবে ব্যবহার করব। এখানে দেখবো যে সাবজেক্ট প্লাস নিড প্লাস টু প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স, অর্থাৎ সাবজেক্টের পরে নিড বসবে, এরপর টু বসবে, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, যেমন আমার ইংরেজি শেখা দরকার, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে লিখবো? কিভাবে? আই নিড টু লার্ন ইংলিশ। আই নিড টু লার্ন ইংলিশ। তো এখানে সাবজেক্ট এবার নিড টু বসছে, এরপর ভার্বের বেস ফর্ম, এরপর আদার্স। ওকে, এরপর দেখবো আমাদের কঠোর পরিশ্রম করা দরকার। তো তাহলে কি হবে? যে উই নিড টু ওয়ার্ক হার্ড, আমাদের কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। যদি এরকম লিখতাম যে জীবনে উন্নত করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে কি হবে? উই নিড টু ওয়ার্ক হার্ড ফর ডেভেলপমেন্ট ইন আওয়ার লাইফ অথবা ফর শাইনিং ইন আওয়ার লাইফ। ওকে, এভাবে আমরা কি করতে পারি? বাক্যটাকে বড় করতে পারি। এবার দেখি মিনার একটি ঘড়ি কেনা দরকার, তাহলে কি হবে? মিনা নিডস টু বাই আ ওয়াচ। মিনার একটি ঘড়ি কেনা দরকার, সাবজেক্টের পরে নিডস এস যোগ হয়েছে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, এরপর দেখবো আমরা নিড এর 4 নাম্বার নিয়ম, নিড টু বি, কারো কিছু হওয়া দরকার অর্থে, অর্থাৎ কারো কিছু হওয়া দরকার। আর এখানে ছিল যে কারো কিছু দরকার, কোনো কিছু দরকার হলে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি, তাই না? যেমন ইংলিশ শেখা দরকার, আমার এখন বাড়ি যাওয়া দরকার, তাদের একটি গাড়ি কেনা দরকার, এরকম আমরা কি করি? কিছু দরকার হলে এভাবে আমরা ইংলিশ লিখি, তাই না? আমার একটি মোবাইল কেনা দরকার, বলি না আমরা এরকম, বা আমার একটি শার্ট কেনা প্রয়োজন, আমার এক জোড়া জুতা কেনা প্রয়োজন, এরকম করে আমরা কি বলি? যে কথা বলি। কিন্তু এখন হবে যে আমার নিজের কিছু হওয়া দরকার, যেমন আমার শিক্ষক হওয়া দরকার, তার ইঞ্জিনিয়ার হওয়া দরকার, আমরা এরকম বলি। কারো কিছু হওয়া দরকার অর্থে আমরা নিড টু বি ব্যবহার করব। যে তোমার জ্ঞানী হওয়া দরকার, বলি না আমরা এরকম, তোমার জ্ঞানী হওয়া দরকার, এরকম করে আমরা কি করি? যে ব্যবহার করি। এক্ষেত্রে হবে নিড টু বি, কারো কিছু হওয়া দরকার অর্থে সাবজেক্ট নিড টু বি, এরপর নাউন বা অ্যাডজেক্টিভ অথবা এক্সটেনশন, এভাবে আমরা গঠন দেখব। তোমার ভালো ছাত্র হওয়া দরকার, তাহলে কি হবে? ইউ নিড টু বি আ গুড স্টুডেন্ট। ওকে, আনসার ইজ ডান। যে তোমার ভালো ছাত্র হওয়া দরকার, এই যে আমরা এখানে এরপর কি, এটা অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন। ওকে, এভাবে আমরা দেখব। টমের ভদ্র হওয়া দরকার, অর্থাৎ টম একটু অভদ্র, হয়তো তার কি করতে হবে? তাকে আর একটু ভদ্র হতে হবে, তাই না? তোমরা কি লিখবো? টম নিড টু বি polite, টমের ভদ্র হওয়া দরকার। ওকে, এরপরে যে তার সতর্ক হওয়া দরকার, তাহলে কি হবে? হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি হবে? নিডস। হি নিডস টু বি কেয়ারফুল। ওকে, আমরা এভাবে বলতে পারি এবং লিখতে পারি। সো নিড নিয়ে আমাদের যে লেসন গুলো অবশ্যই ভালো করে দেখে বোঝার চেষ্টা করতে হবে, এবং এই নিড দিয়ে অনেক বাক্য বা অনেক কথা আমরা কি করবো? অন্যের সাথে বলবো, যাতে চর্চাগুলো ঠিক থাকে, ভুলে না যাই। ওকে, এখন আমরা নিড সম্পর্কে আর একটি গুরুত্বপূর্ণ নিয়ম দেখবো, এটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা দেখি এখানে কি আছে, যে কারো কোনো কিছু থাকা দরকার বা প্রয়োজন অর্থে আমরা নিড ব্যবহার করব। যেমন
আমার একটি ভালো গাড়ি থাকা দরকার, তোমার ভালো ব্যবহার থাকা দরকার। অর্থাৎ এইরকম বিষয়ের ক্ষেত্রে আমরা কি করবো, এই ব্যবহারটা করব। যে গঠনটা হবে এইরকম, সাবজেক্ট নিড টু হ্যাভ, এরপর নাউন বা অ্যাডজেক্টিভ বা এক্সটেনশন। ওকে, তোমার স্মার্ট থাকা দরকার, অর্থাৎ সে স্মার্ট না কিন্তু তাকে স্মার্ট থাকা প্রয়োজন মনে করছে বলে বলা হচ্ছে। তাহলে কি হবে, ইউ নিড, তারপর কি হবে টু, তারপর কি হবে হ্যাভ। ইউ নিড টু হ্যাভ স্মার্টনেস, স্মার্টনেস। তারপরে আমার একটি গাড়ি থাকা দরকার, কি হবে, আই নিড টু হ্যাভ, আই নিড টু হ্যাভ আ কার। ওকে, রনির একটা সুন্দরী স্ত্রী থাকা দরকার, অর্থাৎ আমরা বউ বলি আর কি, ওয়াইফ, তাই না? তাহলে কি হবে, যে রনি নিডস, এখানে রনির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এর যোগ করে দিলাম। রনি নিডস টু হ্যাভ আ, আমরা এখানে দেখি আ বিউটিফুল ওয়াইফ। ওকে, তো এরকম আমরা কি করতে পারি, যে থাকা দরকার হিসেবে আমরা কি করতে পারি, নিড টু হ্যাভ এরপর নাউন দ্বারা ব্যবহার করতে পারি। তোমার একটি ভালো মোবাইল থাকা দরকার, তাহলে কি হবে, তোমার একটি ভালো গাড়ি থাকা দরকার, তোমার একটি ভালো বাড়ি থাকা দরকার, তোমার একটি ভালো বাগান থাকা দরকার, তাই না? যে অনেক সময় আমরা বন্ধুদেরকে মজা করে বলি যে তোর একটি ভালো জেব দরকার, তাহলে কি হবে, যে ইউ নিড আ গুড জেব, তাই না? হু ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ বেটার, এরকম আমরা কি করতে পারি, বলতে পারি, তাই না? তাহলে আমরা কি করব, এই নিড এর ব্যবহারটা আমরা প্রতিদিন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করব। আমরা বেশি বেশি ইংরেজিতে কথা বলবো, কার সাথে, কাউকে না পেলে নিজের সাথে কথা বলবো, যখন ক্লোজ ফ্রেন্ডদের পাই তাদের সাথে কথা বলবো, এবং প্রতিদিন আমরা বেশি বেশি ইংরেজিতে কথা বলার চেষ্টা করব। তাহলে আমাদের কি হবে, ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়বে। ওকে, আজ আর বেশি কথা বলবো না, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।